হ্যালো স্টুডেন্ট, আমার অনন্তনাথ চ্যানেলে সকলকে স্বাগত। স্কুলের সমস্ত বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। জানুয়ারি মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে প্রত্যেকে নতুন ক্লাস শুরু হয়ে যাবে। আজকে এই ভিডিওতে ক্লাস 3 ইংরেজির বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করার চেষ্টা করব। খুব সহজেই শিখতে পারবে, তাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পড়া স্টার্ট করছি। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1টা আগে দেখে নেব, দেখা যাক কী আছে। লেটস ডু। লেটস মানে চলো, ডু মানে করি, চলো করি। Let's look at the picture and write the missing letters. Let's চলো look at the picture ছবির দিকে তাকাও এবং write the missing letter এবং মিসিং মানে যেগুলো হারিয়ে যায় সেগুলোকে বলা হয়। চলো হারিয়ে যাওয়া বর্ণগুলো লিখি। ছবিগুলো দেখো আর হারিয়ে যাওয়া বর্ণ বা মিসিং লেটারগুলো লেখো। ঠিক আছে, যে লেটারগুলো নেই সেগুলোকে বলা হয়েছে। যেমন এখানে আছে একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, আমরা, যেখানে প্রথমে আছে সি দেওয়া আছে, তাহলে কী হবে CAT, ক্যাট মানে বিড়াল। পরেটা দেখতে যে একটা বাসের ছবি দেওয়া আছে, তাহলে BUS বাস, তাহলে BUS দিলে হয়ে যাচ্ছে বাস গাড়ি। তারপরে ছবিটি দেখতে পাচ্ছি একটা জেব্রার জেড আছে আর এ দেওয়া আছে, তাহলে পুরোটা বানান কি হবে? পুরো বানান হবে ZEBRA, জেব্রা। তারপরে একটা দেখতে পাচ্ছি আমরা মেঘের ছবি দেওয়া আছে, বৃষ্টি পড়ছে, যেটা মেঘ হয়, তাহলে এখানে কি হবে C আছে আর D আছে, তাহলে এখানে আমরা কীভাবে সম্পূর্ণ লিখি, তাহলে হবে CLOUD, ক্লাউড মানে মেঘ। আচ্ছা, এখানে যে বাসটা ব্যাট হয়ে গেছিলো BAT হয়ে গেছে, ওটা BUS হবে। হ্যাঁ, নেক্সট দেখি একটা স্কুলের ছবি দেওয়া আছে, স্কুল বানানটা রয়েছে SCHOOL, স্কুল। পরের ছবিটা আছে র্যাবিট, RABBIT, র্যাবিট মানে খরগোশ। এই ছবিটা একটা ডাঙ্কি মানে গাধা, DUNKEY, ডাঙ্কি মানে হচ্ছে গাধা বোঝায়। তারপর একটা ছবি আছে একটা হাতির ছবি, এটা এখানে ELPHANT, এলিফ্যান্ট, ELEPHANT। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে, দেখে নেওয়া যাক। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন দ্য বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। বলা হয়েছে নিচের দেওয়া অক্ষরগুলোকে সাজিয়ে লেখো, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে এখানে এলোমেলো শব্দ দেওয়া আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথমটা দেখো দেওয়া আছে TAM দেওয়া আছে, এটা যদি সাজিয়ে লিখি তাহলে MAT, ম্যাট মানে মাদুর। তারপরে দেখো, তারপর 2টা আছে GROF আছে, তাহলে এটা সাজিয়ে লিখলে হবে ফ্রগ, FROG, ফ্রগ মানে ব্যাং। 3টা সাজিয়ে লিখলে হবে বুক, BOOK, বুক মানে বই। 4টা হবে গোট, GOAT, গোট মানে ছাগল। 5টা হবে 5 লায়ন, LION, লায়ন মানে সিংহ। 6টা হবে সাইকেল, CYCLE, সাইকেল। এর পরের পৃষ্ঠাটা দেখব, 2 পৃষ্ঠার পরে অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দোজ ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, অর্থাৎ A থেকে Z পর্যন্ত, অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। বোঝাচ্ছে A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো আছে এই সমস্ত শব্দগুলোকে সাজাও এবং সেগুলো নিচে দেওয়া শূন্যস্থানে লেখো। নিচে দেওয়া যে শূন্যস্থান আছে এখানে লিখতে হবে। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ।
মানে অর্থাৎ প্রথম দুটি শব্দ ওরা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আচ্ছা, এক দুটি শব্দ ঝুড়িটা আছে এখান থেকে, শব্দগুলো নিয়ে আমাদের এখানে লিখতে হবে। আমি তোমাদের সহজ বলে দিচ্ছি। এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে করতে হবে। এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলি থাকবে, এই শব্দ ঝুড়ির যে শব্দটা প্রথম লেটার থাকবে, যেমন দেখো এটাই অ্যাপেল। অ্যাপেলের প্রথম এবিসিডির এ হয়, তাই প্রথমে এতে অ্যাপেল হয়েছে। বিতে দেখো বুক, বি ডবল কে বুক, বুক মানে বই। এবার সিতে হবে, বিয়ের পরে সি হয়, তাহলে সি দিয়ে কী হবে দেখো, সি দিয়ে কেক, সি এ কেক, কেক মানে তোমরা সবাই জানো। তারপরে দেখো সির পরে ডি হবে, ডি দিয়ে কী হবে ডগ, ডিওজি ডগ। ঠিক আছে, এইভাবে পর সব করতে হবে। ডির পরে কী হয় ই, ইর পরে এগ, ই ডবল জি এগ, তাই না। এর পরে লেটার কী হবে এফ, এফের পরে ফক্স হবে। এফের পরে লেটার কী হবে, এফের লেটারের পরে জি, দেখো জিতে গোট হবে, গোট মানে ছাগল। তারপরে জি এর পরে কী হয়, জি এর পরে দেখো জি এর পরে লেটার কী হবে এইচ হবে, তো এইচে কী হয়ে যায়, এইচে হবে হেন, হেন মানে মুরগি। তারপর এইচের পরে হবে জে, জের পরে হলো জগ, জে ইউ জি জাগ, জাগ মানে জগ। তা জের পরে কী হয়, কী লেটার আছে, জের পরে কে, তাহলে এতে কাইট হচ্ছে, কাইট মানে ঘুড়ি। কের পরে লেটার কী হবে এল, এলে ল্যাম, ল্যাম আছে, ল্যাম হচ্ছে ল্যাম মানে ভেড়ার বাচ্চা। এলের পরে লেটার হবে এম, এম হলো ম্যাট, এম এটি ম্যাট, ম্যাট মানে মাদুর। এম এর পরে কী হবে, এম এর পরে কী হয় এন, তাই না। এন দিয়ে শব্দ নেই এখানে, তাহলে এনটা বাদ যাবে। এনের পরে হয় ও, ওতে হয় অক্স, অক্স মানে সার, তাই না, সার বলা হচ্ছে। ওর পরে আসে পি, পির এখানে শব্দ হবে পট, পিওটি পট, পট মানে পাত্র। পির পরের ওপর লেটার আছে কিউ, কিউ এখানে কিউ দিয়ে কোনো শব্দ নেই, তাই কিউটা বাদ যাবে। আর এ হবে র্যাট, র্যাট মানে ইঁদুর। নেক্সট হবে দেখো আর এর পরে কী হয় এস, এসে হবে শার্ট, এসে যায় টি শার্ট, শার্ট মানে শার্ট। এটার পরে এসের পরে টি, টিতে হয় টেবিল। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে আমরা কী কী শব্দ হয় সেগুলো আমরা দেখে নিলাম। পরবর্তীটা দেখব আমরা অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ আছে ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফুডস অ্যান্ড ভেজিটেবলস। যে হেল্প বক্সে আছে, হেল্প বক্সে সাহায্যকারী বাক্সর থেকে কিছু ফল এবং কিছু সবজির নাম দেওয়া আছে। নাও রাইট the names of the vegetables in basket A and the names of the foods in basket B. অর্থাৎ এখন বাস্কেট এতে কিছু সবজির নাম লিখতে হবে এবং বাস্কেট বিতে কিছু ফলের নাম লিখতে হবে। লেখো, এবং এ বাস্কেটে লিখতে হবে সবজির নাম এবং বি বাস্কেটের মধ্যে লিখতে হবে ফলের নাম। এই যে সাহায্যকারী হেল্প বক্সটা আছে এখান থেকে খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। প্রথমে আমরা এ বাস্কেটে লিখব, একটা করে দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। টমেটো, টমেটো মানে টমেটো, টমেটো এখান থেকে দেখে নেব আমরা কী কী সবজি নাম হতে পারে, খুঁজে নিয়ে দেখব। দেখো হতে পারে পটেটো, পটেটো, পটেটো মানে হচ্ছে আলু, এখানে লিখতে হবে আলু। নেক্সট লিখতে পারো ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, ক্যাবেজে হ্যাঁ এখানে ক্যাবেজ লিখতে হবে। তারপরে আর কি হতে পারে পিস, PEAS, পিস, পিস মানে হলো কড়াইশুঁটি বা মটরশুঁটি। তারপর এটা দেখো আর কি আছে ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, এটা সবজির মধ্যে পড়ছে। অনিয়ন, অনিয়ন পেঁয়াজ, এটাও সবজির মধ্যে পড়ছে। টমেটো, টমেটো আগে থেকে তো দেওয়াই আছে। এবার বাস্কেট বিতে আমরা দেখব কী কী ফলের নাম আছে। ফলের নাম আমরা পাচ্ছি, শুরুতে আমরা পাচ্ছি অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। তার গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা। তারপরে আমরা পাচ্ছি লেমন, লেমন মানে লেবু। তারপরে পাচ্ছি আমরা ব্যানানা, ব্যানানাটা লিখতে হবে। আর কি আছে অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। এরপরে আছে গ্রেপস, গ্রেপস মানে আঙুর। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। লিচি, লিচি, লিচি মানে লিচু। দু পেজ
সম্পূর্ণ হলো। আশা করছি তোমরা ভালোই বুঝতে পেরেছো। নেক্সট পেজ আমরা দেখব 3 পেজে দেখো কি আছে, লেটস টক। চলো হ্যাঁ, টক মানে বলা, চলো বলি। ফার্স্টে আমরা দেখি কি আছে, আস্ক ইউর ফ্রেন্ডস হুইচ ফুডস অ্যান্ড ভেজিটেবলস হি অথবা শি লাইকস। এখানে তোমার যদি ছেলে বন্ধু হয় তাহলে হি হবে, যদি মেয়ে বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে শি ব্যবহার করা হবে। এখানে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ইওর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, হুইচ কথার অর্থ হলো ফুডস মানে ফল, ভেজিটেবল মানে শাকসবজি। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো কোন ফল বা কোন সবজি সে পছন্দ করে, এটা জিজ্ঞেস করা হয়েছে। তারপরে দেখব টেল ইউর ফ্রেন্ডস হুইচ ফুডস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। টেল মানে বলা, বলো। ইওর মানে তোমার, ফ্রেন্ডস মানে বন্ধু, হুইচ মানে কোন, ফুডস মানে ফলগুলি, অ্যান্ড মানে এবং, ভেজিটেবলস মানে সবজি, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। তোমার বন্ধুকে বলো কোন ফল বা কোন সবজি তার পছন্দ, বা শাক সবজি সে পছন্দ করে। তুমি তোমার বন্ধুকে বলো তুমি কোন সবজি বা ফল পছন্দ করো। নেক্সট দেখো 3টা আছে, হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ অ্যান উইন্টার। অর্থাৎ কি হচ্ছে, শীতকালে কোন সবজি তুমি পছন্দ করো সেটা জিজ্ঞাসা করেছে। দেখো শীতকালে অনেক সবজি থাকে, ক্যাবেজ থাকে, ক্যারট থাকে, অনেক ধরনের সবজি থাকে। তারপরেরটা, হুইচ ফুডস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। সামার মানে গরমকালের কথা বলা হয়েছে। তুমি কোন ফল গরমকালে পছন্দ করো। গরমকালে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, এরকম লিচি লিখতে পারো এগুলো। এরপরে দেখব আমরা অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি কী বলা হয়েছে, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি, লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। দেখো নিচে দেখো একটা হেল্প বক্স রয়েছে, একটা সাহায্যকারী বাক্স বা হেল্প বক্স থেকে শব্দ নিয়ে কি করতে হবে, আমাদের এই গল্পটা পূরণ করতে হবে, এটাই বলা হয়েছে। আমরা এই স্টোরিটা পড়ে দেখি। তারপরে একটা মেয়ে আছে, মেয়েকে ইংলিশে বলা হয় গার্লস। দ্য গার্ল লিখব, দ্য গার্লস, এই যে নিচে দেওয়া আছে হেল্প বক্সে, দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। সে মেয়েটি কী করছিল, হেঁটে যাচ্ছিল, হাঁটছিল। শি স এ বিগ, একটা বড় দেখতে পেল একটা মেঘ। তাহলে মেঘকে কি বলা হয়, ক্লাউড কথাটি এখানে লিখতে হবে। শি স এ বিগ ক্লাউড, এখানে কি আছে, মেঘের দিকে বৃষ্টি হচ্ছে, তাই না, বৃষ্টি পড়ছে। যখন বৃষ্টি নামে সেটাকে বলা হয় রেইন। তার রেইন কথাটা এখানে লিখতে হবে। তাহলে কি হলো, দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, শি স এ বিগ ক্লাউড রেইন। সে হেঁটে যাচ্ছিল এবং হেঁটে যাওয়ার পথে একটা বড় মেঘ দেখতে পেল এবং সে বৃষ্টি পড়ছিল। ফেল হ্যাভলি, হ্যাভি মানে খুব ভারী বৃষ্টি পড়ছিল। বাট শি হ্যাড একটা ছবি একটা দেওয়া আছে, তার কাছে কী ছিল, একটা আমব্রেলা ছিল, এখানে আমব্রেলা লিখতে হবে, ছাতা ছিল। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং